নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা লাউ ঘন্ট বানাবো। সেই জন্য দেখুন এই যে লাউয়ের কাটতে চলে এসেছি। এখন সিজনের প্রায় লাস্ট, গাছে একটা দুটো লাউ হচ্ছে এখন, একদম কচি লাউ। এই লাউটা দিয়ে আজকে রেসিপিটা করবো। এই যে কেটে নিয়েছি, চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। লাউটা তুলে নিয়ে এসেছি, এবার আমি কেটে নেব। লাউ চিংড়ি বানাবো আজকে। একদম দেখুন কচি লাউ, একটু দানা হয়নি লাউতে এখনো। লাউটা খুব সুন্দর, এই গরমের সময় খাওয়াটা খুবই ভালো। লাউ খুব ঠান্ডা। আর এদিকে আমি দেখুন চিংড়ি মাছ কেটে নিচ্ছি। এগুলো নদীর চিংড়ি, চাপড়া চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে লাউটা রান্না হবে। লাউ চিংড়ি করবো আজকে। আরিয়া, লাউ চিংড়ি খাবি? আরিয়া, আজকে লাউ চিংড়ি হবে। দেখুন লাউ চিংড়ির জন্য লাউগুলো এইভাবে কেটে নেব। এই যে এবার লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আজকে লাউ আর চিংড়ি, চাবড়া চিংড়ি দিয়ে লাউ রান্না হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে 5 ফোড়ন, পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা চেরা। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি লাউ দিয়ে দেবো। লাউটা খুব একদম কচি লাউ, দারুণ লাগবে, প্রচন্ড কচি লাগবে। একটাও দেখো দানা হয়নি লাউটা। আমি এবার এদিকে জিরেটা বেটে নেব। লবণ, হলুদ, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেবো। দেখুন কচি লাউ, জল বেরিয়েছে কতটা। দেখুন এটা জল, হ্যাঁ জল দেওয়া লাগবে না, এটাই সেদ্ধ হয়ে যাবে। লাউর যেটুকু জল বেরিয়েছে এতেই হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন লাউ আর চিংড়ি তৈরি হয়ে গেছে, এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দারুণ লাগবে। লাউ দেখো একদম গলে গেছে, কচি লাউ তো সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।